আমরা এখন আলোচনা করব বেলেডোনা, আমাদের সদা সর্বদা ব্যবহারযোগ্য মেডিসিনের মধ্যে একটা বেলেডোনা। বেলে শব্দের অর্থ সুন্দর, ডোনা শব্দের অর্থ নারী, অর্থাৎ সুন্দর নারী। তা নারীদের কি সুন্দর চেহারা শিশু, সুন্দর চেহারার ছেলে মেয়ে ইত্যাদি, অর্থাৎ রক্ত প্রদান ধাতু যুক্ত দেহ। এই ধরনের দেহটা আমাদের বেলেডোনার একটা বড় ক্রিয়াকার্য আমরা লক্ষ্য করতে পারি। তাহলে আমাদের দেহ কিন্তু একটা সাইন। তোমরা হয়তো বলতে পারো যে এইরকম চেহারা না থাকলে কি বেলেডোনা দেবো না? না না, এটা কিন্তু সাইন। সাইন অ্যান্ড সিমটমস কিন্তু আলাদা। যে পাতলা চেহারা রোগীকে বেলেডোনা হতে পারে যদি তার লক্ষণ থাকে। আমি বলেছি আত্মনুভূত, এটার বৃদ্ধিযুক্ত কষ্টবৃত্তির লক্ষণ। তো বেলেডোনার রোগী দেখা যায় রক্ত প্রদান ধাতু, ঠান্ডা লাগুক বা গরম লাগুক, এক্সাইটিং কজ বা কিছু না হলেও বেলেডোনার একটা জিনিস লক্ষ্য করতে পারি, রোগটা হঠাৎ আক্রমণ করে এবং আবার কিছুক্ষণ থাকার পরে হঠাৎ মন্দীভূত হয়ে যায়, আবার কিছুক্ষণ বাদে আবার রোগটা বেড়ে যায়। সেটা সে মাথার যন্ত্রণা হোক, আর ইউট্রাইন ব্লিডিং হোক, আর পেটের যন্ত্রণা হোক, আর কাশি হোক, ঠিক হঠাৎ আসে আর হঠাৎ যায়। কাম সাডেনলি অ্যান্ড গো সাডেনলি, বেলেডোনার চরিত্রের মধ্যে একটা। এইবার আমরা লক্ষ্য করি যে বেলেডোনায় প্রদাহিত স্থানটা যথেষ্ট ভাবে আমরা লক্ষ্য করি এবং আক্রান্ত স্থানে একটা ইনফ্লামেশন, অর্থাৎ ইনফ্লামেশন পড়াতে গেলে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন পড়াতে হয়, যদিও আমি শর্টে বলে দিচ্ছি। ইনফ্লামেশন কি? প্রদাহ। প্রদাহ কি? কোনো জায়গায় ফুলে যায়, লাল হয়ে যায়, ব্যথা হয়, ইডিমা হয়, সেই সমস্ত জায়গাগুলিকে আমরা বেলেডোনা ব্যবহারের একটা ক্ষেত্র পাই, দিতে বলছি না। এবং এই বেলেডোনাটা আর আক্রান্ত স্থান আমরা প্রদাহযুক্ত হতে দেখি এবং আক্রান্ত প্রদাহযুক্ত স্থানে ব্যথা থাকে একটা। বেলেডোনার ব্যথা কেমন? তাতে মাথার যন্ত্রণা হোক আর কানের যন্ত্রণা হোক, যন্ত্রণার নেচারটা হচ্ছে ওই রকম, হঠাৎ আসে হঠাৎ কমে যায়। তাহলে আমরা কি পেলাম? আর উত্তপ্ত থাকে, বেলেডোনার প্রদাহিত স্থানটা উত্তপ্ত হয় এবং উত্তপ্ততার কারণে সে জ্বালা অনুভূত হয়। উত্তপ্ততা, আরক্তিমতা, হঠাৎ আসা, হঠাৎ যাওয়া। বেলেডোনার চিত্র অনুযায়ী দেখা যায় বেলেডোনার রোগীদের জ্বরের ক্ষেত্রে দেখা যায় সাধারণত নিম্ন অঙ্গ শীতল থাকে, এই রক্ত প্রবাহ সাধারণত ঊর্ধ্ব দিকে বয়। হ্যাঁ, নিম্ন অঙ্গ শীতল থাকে, ঊর্ধ্ব অঙ্গ গরম। হ্যাঁ, এরকম দেখা যায়। যদি চক্ষু প্রদাহ হয় তাহলে চোখটা লাল থাকে, ঠান্ডায় উপশম পায়। বেলেডোনার রোগী শুলে তার যন্ত্রণা কষ্ট বাড়ে, সে দাঁতের যন্ত্রণা হোক আর চোখের যন্ত্রণা হোক আর কানের যন্ত্রণা শুলে বাড়ে। এইভাবে আমরা দপদপানি, পালসেশন অনুভূতি হওয়ার মতন একটা কষ্ট আমরা পাই, আর হঠাৎ আসা হঠাৎ যাওয়া পাই। আর আক্রান্ত স্থানটা আমরা লাল, স্পর্শকাতর, খোলা, এটা আমরা বহিরঙ্গে হলে আমরা দেখতে পাই। এই যে বেলেডোনা আমরা রক্ত প্রদান ধাতুতেই বেশিরভাগই লক্ষ্য করি। তাহলে আমরা বেলেডোনাকে যদি ব্যবহার করি বা বেলেডোনাকে যদি পড়ি, জেমস টেলর কেন্টে অন্তত কয়েক পৃষ্ঠা ব্যাপী এই বেলেডোনা নিয়ে আলোচনা করা আছে। তাহলে মাথার যন্ত্রণা হলে কেমন হয় রোগীর অবস্থা, চোখের যন্ত্রণা হলে কেমন হয়, কানের যন্ত্রণা হলে কেমন হয়, টনসিলাইটিসের ক্ষেত্রে কেমন হয়, টনসিলাইটিসের ব্যথাগুলি কেমন হয়, জিহ্বাটা টান প্রেসার দিয়ে চেপে ধরে মানে টনসিলটা দেখলে আমরা কেমন দেখতে পাই, এগুলি কিন্তু আমরা পরপর আলোচনা করার একটা ইচ্ছা আছে। বেলেডোনার কাশি সাধারণত ঘং ঘঙে কাশি হয়, কুকুরের যেমন ডাকে কুকুরের কাশির মতন ঘং ঘঙে কাশি হয়। যদিও ঘং ঘঙে কাশি আরো দু একটা মেডিসিনের মধ্যে আছে, কিন্তু আমরা বেলেডোনাতেও পাই।
তাহলে বক্ষস্থলে ব্যথা, তার ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ তার পাকস্থলীতে ব্যথা, তার ইন্টেস্টাইনে ব্যথা, তার লার্জ ইন্টেস্টাইনে ব্যথা, তার সাথে দেখা গেল আমাশয় হলো, আমাশয়ের সাথে সবুজ রঙের মল নির্গমন বা রক্ত মিশ্রিত আম নির্গমন হলো, বা ব্লিডনায় কোথাও ফোড়া উৎপন্ন হলো, ইউট্রাইন ব্লিডিং হলো, প্রস্রাবের সাথে রক্ত পড়লো, আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। কিন্তু একটা কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এইগুলি কিন্তু বিশেষ বিশেষ পয়েন্ট, ব্লেডনা কিন্তু সাধারণত কোনো পুরাতন রোগে ব্যবহার হয় না। আমি এখন এক পড়ানোর সময় তোমাদের বলছিলাম, এখন একটা ঝড়ের মতন হঠাৎ আসে এবং কতক্ষণ সেই ঝড়টা বয়ে চলে যাওয়ার পরে হয় রুগী মারা যায়, নতুবা রোগটা সম্পূর্ণরূপে সেরে যায়। আবার ব্লেডনার ক্ষেত্রে দেখি, ব্লেডনার রোগটা ভূমিকম্পর মতন হঠাৎ আসে, কিছুক্ষণ বিরাম দেয়, আবার আসে, আবার আসে তো আবার আসে, আবার আসে তো আবার আসে। এইভাবে আমরা তার একটা ক্যারেক্টারিস্টিক সিমটমসের একটা লক্ষণ আমরা দেখি। যদি দেখা যায় এই ধরনের গলার ব্যথা টনসিলাইটিস তার প্রায় হয়, তাহলে কিন্তু আমাদের ব্লেডনারা উপশম হবে, আরোগ্য হবে না। সেখানে কিন্তু আমাদের আরো গভীরকিরিও অ্যান্টিমাইজমেটিক মেডিসিন প্রয়োগ করতে হবে। আমরা কিন্তু ব্লেডনা দিয়ে আর উপকার পাবো না। তাহলে বাতের ক্ষেত্রে ব্লেডনা দরকার, জয়েন্টে ব্যথা হলে হাঁটু নাড়তে পারছে না, সেখানে আমাদের ব্লেডনা প্রয়োগ হতে পারে। তাহলে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, সেখানে আমাদের ব্লেডনা প্রয়োগ হতে পারে। কিন্তু একটা কথা আমি তোমাদের বলে রাখি, ব্লেডনা কোনো প্রদাহযুক্ত স্থানে খুব নিম্ন শক্তি ব্যবহার করো না। তার কারণ সিলিকা 3x 6x বা 3 6 বা হিপার সালফার 3x বা 6 আমরা লক্ষ্য করে দেখেছি হিউম্যান বডিতে বা প্রদাহ স্থানে পুঁজ উৎপন্ন করতে পারে, এবং ব্লেডনা 3 যদি আমরা প্রদাহ স্থানে ঘন ঘন ব্যবহার করি তাহলে সেখানে কিন্তু পুঁজ উৎপন্ন হয়। যদি পুঁজ না জন্মায় তাহলে পুঁজ উৎপন্ন করতে হবে এমন কোনো চিন্তা ভাবনা আমাদের প্রয়োজন নেই। তার কারণ ইনফ্লামেশনে যে এক্সুডেশন হয় অর্থাৎ রস সঞ্চয় হয়, সেই রস সঞ্চয়টাই পুঁজে রূপান্তরিত হয়। যার কারণে ব্লেডনা ব্যবহার করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে ব্লেডনা যেন খুব নিম্ন শক্তি ব্যবহার না করি। যদিও কোন কোন ক্ষেত্রে কোন কোন অবস্থায় কেমন কেমন রোগীর ক্ষেত্রে কেমন কেমন শক্তি নির্বাচন করতে হবে, এর আটটা পয়েন্ট আছে। এই 8টা পয়েন্ট আমি পরবর্তীতে বলবো যে কোন কোন রোগীর ক্ষেত্রে কেমন কেমন শক্তি নির্বাচন করতে হয়। আচ্ছা ঠিক আছে, ব্লেডনা এই পর্যন্ত বললাম। ব্লেডনার পরের দিন আবার বলবো মাথা থেকে শুরু করবো এবং পায়ের পাতা পর্যন্ত আর কি, অর্থাৎ ব্লেডনা পার্ট 1 পার্ট 2 থাকবে।